মারছে তৃণমূল, মারও খাচ্ছে তৃণমূল। জায়গা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত বীরভূমের দুবরাজপুর। জানা গিয়েছে যশপুর গ্রাম পঞ্চায়েতের ঘাসবেড়া আদিবাসী গ্রামের এক বাসিন্দার একটি ইটভাটার জায়গা ছিল। জমি মালিকের নির্দেশেই সেই জায়গা পাঁচিল দিয়ে ঘিরতে গিয়েছিলেন তৃণমূল কর্মী সেকেন্দ্রা খান সহ বেশ কয়েকজন। অভিযোগ, তৃণমূলের অপর গোষ্ঠীর 50 থেকে 60 জন কাজে বাধা দেয়। প্রথমে বচসা শুরু হয়, সেই বচসা পৌঁছয় হাতাহাতিতে। সেকেন্দ্রা খান সহ বাকিদের লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। ঘটনায় আহত 3-4 জন। আহত দুজনকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল থেকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। উভয় পক্ষেরই বাড়ি দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েতের পছিয়ারা গ্রামে। ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশ। ইটার ভাটা ছিল, ইটার ভাটা করে থানাতেও পারমিশন দিয়েছিল, তার জন্য জিসিপি নিয়ে রড খুলছিল। এরা দল বল নিয়ে হঠাৎ করে পেছন থেকে হামলা করে। জালে নামে লোক, লাঠি ছিল ওদের হাতে আর শাবল ছিল, রডের শাবল। খালি হাতে ছিলাম আমরা, কথা বলতে বলতে হঠাৎ করে পেছন দিকে এসে আক্রমণ করে। তো জালেরামের লোকরা মোটামুটি 50-60 জন এসে রড ডাং নিয়ে এসে আমাদের ছেলেকে যেমন তাই করে মারধর করে। একজনের মাথা ফাটিয়ে দেয়, তাকে মানুষের থেকে সিউড়ি ট্রান্সফার করে দিয়েছে। আর একজনা আমার যে চাচা, তাকেও সবাই মিলে 8-10 জন মিলে যেমন তাই করে বেরিয়ে মাথা ফাটিয়ে নিয়ে ফিট ফাটিয়ে না আবার সিউড়ি চালান করে দিয়েছে কেউ। জমি বিবাদ ব্যক্তিগত ব্যাপার, প্রশাসন বিষয়টি দেখছে বলে জানিয়েছেন জেলা তৃণমূলের সহসভাপতি। জমি দিয়ার বিবাদটা পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। এবারে দুদিকে দুজন ভাগ হয়ে গেছে, প্রশাসন দেখছে, অবিলম্বে তার এলাকায় শান্তি ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে। তৃণমূলকে কটাক্ষ স্থানীয় বিজেপি নেতার। দেখুন, মুখ্যমন্ত্রী আগামীকাল বীরভূমে আসছেন, আর তার আগে তৃণমূলের সাথে তৃণমূলের যে লড়াই, এটা আমরা বারবার বলেছি যে তৃণমূল যতদিন থাকবে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে, আর তৃণমূল এইভাবেই শেষ হবে। আমরা তৃণমূলের বিসর্জন চাই, বাংলার মানুষ বিসর্জন চাই। সোমবার মুখ্যমন্ত্রীর কর্মসূচি রয়েছে বীরভূমে। তার আগেই তৃণমূলের হাতাহাতিতে উত্তপ্ত দুবরাজপুরের রাজনীতি। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।